কি করছো? পটিটা করছো? গুড মর্নিং এভরিওয়ান। সো রুষার এখন সকালে তোমাদের সাথে ব্লগ শুরু করছি পটি করা থেকে। এখন বেজে গেছে 11:40। ওকে তেল টেল অনেক আগে মাখিয়ে দিয়েছি, আর এরপর ওকে পটিতে বসিয়েছি। আর মাঝে ওকে বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ আছে, তো এখন মোটামুটি ঠিক আছে ওষুধ টষুধ খেয়ে। সো ওকে পটিটা করবে, তারপর ওকে স্নান করিয়ে দেবো, তাই তো? হ্যাঁ তাই তো, স্নান করবে তো? উঠবে না, নো নো রুষা, পটি করে উঠবে না। উঠবে না রুষা, বসো বসো রুষা, পটি করে বসো। বসো রুষা, বসো 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 রুষা, বসো। এই দুদিনের বাচ্চা এখন সব নিজে করবে, চুল ছাড়াবে নিচে, ক্রিম মাখবে নিচে। দেখেছো জিদ? কি দেব? কোনটা দেব? কোনটা কোনটা আমাকে বল। ধরে নে ধরে নে, এদা 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 দা 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 দা। ঋষার টুকি করবে, ঋষার টুকি। এটা কি? এটা মাম্মার জিনিস। স্নান করানো হয়ে গেছে, আর এই যেহেতু মাথাতে জল দিয়েছি তার জন্য একটুখানি জাস্ট খেলাচ্ছি। ঘুমের টাইম হয়ে যাচ্ছে, যে একটুখানি চুলটা শুকিয়ে যাক, তারপর ঘুম পাড়িয়ে দেবো। আমি হাঁপিয়ে গেলাম ওর সাথে ছুটে ছুটে। মাম্মা, এটা কি গাড়ি তোমার? এটা তোমার গাড়ি? পু ঝিক 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 ঝিক। আমার পিটুনিয়া গাছগুলো এই দেখো, দাঁড়াও ক্লোজ করে দেখায়। এই যে এটা নীল, এটা এই কালারটা, ওই তো এটা ভালো হয়েছিল। এখন একটা মরে গেছে, বাকি এই গাছগুলোতে সুন্দর হয়েছে। তোমার অনেক চুল শুকিয়ে গেছে, এবার শুতে হবে। চলো এসো এসো, তুমি না ঘুমু করলে কোনো কাজ করবে না, আমি কাজ করতে পারবো না। চলো 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 ভেতরে চলো। হ্যাঁ চলো 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 চলো। রুষা এসো এসো এসো, চলে এসো। বাবা, আজকে শুভ মিন্ত্রা থেকে এই হুডিটা এসছে, ভালো লাগছে দেখতে। এটা তোমার সাইজটা ঠিক আছে? কত সাইজ নিয়েছে এটা? ওহ ওহ, শুভ যেগুলো পছন্দ হয় এরকম নাচতে শুরু করে দেয় সবাই, আমরাও সেম। আমি এখন চললাম, দিদি আসছে, বললাম নাম, কারণ রুষা এবার উঠলে খেতে মানে খাওয়ার টাইম হয়ে গেছে, ঘুমোচ্ছে যদিও। এখন আমি দিদির কাছে চললাম তরকারি নিতে, আর ওর কাছে নেল পালিশটা নিয়েছিলাম না, দিদি লাগাবো, ওটাও দিয়ে দেবো। দেখেছো দিদিকে বললাম একটু এগিয়ে থাক, হ্যাঁ এগিয়েছে এগিয়েছে, দেখো আসছে। হ্যাঁ তরকারি নেবো, কারণ রুষার ওঠার টাইম হয়ে গেছে, ও তাহলে খাবে। আর এই যে এখনো যদিও ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। শুভ আছে, এনে তোর নেল পালিশ, এই যে এ বুচা বুচা নকে আবার নেল পালিশ। রুষা এই ধরনের কুকুর বাচ্চাগুলোকে আদর করে, আমার দেখতেই দূর থেকে ভালো লাগে, সামনে থেকে আমি একদমই পারি না আদর করতে। এমনি দূর থেকে আমার ভালো লাগে, সবাই যে রাখে ঠিক আছে কুকুর, বাট আমার না কেমন যেন একটা শরীরটা করে, মানে শুধু কুকুর না, খরগোশ, মানে যাদের একটু গাটা একদম নরম নরম হয় না, তুলতুলে টাইপের, আমার কেমন যেন করে। দেখ সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে এখন রুষা সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট রেডি করছি। এই দেখো ফ্রিজে এত ফ্রোজেন আইটেম ছিল, সব বের করলাম, ঠিক আছে। শুভ খিদে পেয়ে গেছে, এখন আমি এটার কিছু বানাবো, মোমো বানাবো, আর চিকেনের কিছু আছে ওগুলোকে ভাজবো, ঠিক আছে। আগে রুষার খাবারটা রেডি করব। অনেকক্ষণ আগেই খিদে পেয়ে গেছিল, বাট আমি যেহেতু একটু রেস্ট, মানে সব কাজকর্ম সেরে জামা কাপড় তুলে গুছিয়ে রেখে জায়গা মতো এইসব কাজ করতে করতে বেজে গেছিলো 4:45।
সো একটুখানি আমি জাস্ট রেস্ট নিতে বসেছি, তো বলতে পারেনি, ঠিক আছে। তারপরে আমাকে যেই আমি রুষার খাবারটা রেডি করতে উঠলাম, বলছে আমার খিদে পেয়েছে, খাবার কিছু দাও। আমার অনেকক্ষণ পেয়েছে, তুমি রেস্ট নিতে বসলে, তাই বলিনি। যাই হোক, চলো খাবারটা রেডি করি, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে সন্ধ্যাবেলাতে। এদিকে মোমো রেডি, আর এগুলো ভাজলেও হয়ে যাবে, আর এগুলো ভেজে জাস্ট তুলে নিয়েছি। এটা পাউরুটি থাকলে বেশি ভালো লাগতো, বাট পাউরুটি এখন এই মুহূর্তে আমার কাছে বাড়িতে নেই। সবসময় এই সন্ধ্যেবেলার ব্রেকফাস্টটা না হাতে করে করা সম্ভব নয় প্রত্যেক দিন, মাঝে মধ্যে করলাম ঠিক আছে, বাট এইরকম এই ফ্রোজেন আইটেমগুলো রাখা না খুব দরকার। মাঝে মধ্যে খিদে পেলেও তাড়াতাড়ি করে নিলাম। আর একটু যে খারাপ টেস্ট সেটা কিন্তু একদমই নয়। আমরা অনেক মানে দু তিনবার হয়ে গেছে, এটা লাস্ট বার চললো, শেষ করলাম আজকে। আমরা এখন চললাম মাসকাবাড়ির জিনিসপত্র তুলতে। দাও থলিটা দাও। রুষা তুমিও থলি নিয়ে যাবে? কি এটা দুটো থলি নেবে? নাও 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 থলিটা নাও, চলো চলো। আরে ও নিচ্ছে তো, দুটো থলি নাকি নিয়ে যাবে। চলো হ্যাঁ চলো, নাও চলো চলো। ও যাচ্ছে আমাদের সাথে থলি নিয়ে মাসের জিনিস আনতে। চলে এসো। ফেলে দিলে কেন? ফেলে দিলে কেন? চলো চলে এসো। হ্যাঁ আস্তে আস্তে এসো এসো। হ্যাঁ ও বাজার করে নিয়ে আসবে। চলো চলো চলো। আচ্ছা নারকেল তেল, নারকেল তেল এখানে আছে। বড় বড় এই তো ছোটগুলো আছে, এই তো আগেটা মিডিয়াম সাইজ আছে। পেস্ট নিতে হবে, লেখা নেই পেস্ট। সেন্সোডেন্ট কি মিডিয়ামটা না বড়টা? এটা মিডিয়াম না, ছোট, এটা বড়টা না। ওই তো উপরেরটা। কি হয়েছে মাম্মা? দিয়েছি তোমার হাতে একটা কিছু। দেখতে পাচ্ছ ভর সন্ধেবেলায় দোকানের মধ্যে পুরো ডাকাতি চলছে। এনাকে নিয়ে এসেছি, তো ইনি কি করছেন একবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। দোকানের সমস্ত জিনিস বের করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, মনে হচ্ছে পুরো একদম শপিং দোকানটাকে পুরো আমার সারা জীবনের মতো নিয়ে চলে যাবে। তোমার জিনিসপত্র কি করছে দেখো, মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ও কি কি করতে পারে। শেষে অবধি মানে শেষে বলতে বাধ্য হলো যে ওকে এবারে কোলে নেওয়া হোক, ঠিক আছে। একটা কেক দেখতে যে 10টা কেক ফেলে দিচ্ছে, আর যা দেখছে এটা ওটা 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 বলছে আমি সব নেব, সব সব। শেষে তো পুরো তোমার 1 কিলো চাল, মানে তোমার ইন্ডিয়া গেট চালটাই তুলে নিয়েছিল, নিয়ে বলছে এইটা এইটা, ঠিক আছে। বেচারা সব ফেলে যাচ্ছে আর ওর পাপা তুলে যাচ্ছে। আর আমি তো ফোনে যেহেতু ভিডিও করছিলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো দোকানে এসে কি কি করছে। ওনার পা বেরিয়ে গেছে, ওনার হাতে এখন জোর চলে এসছে, দেখতে পাচ্ছ। এইটা আমি যেহেতু ভিডিও করছি আমার দিকে তাকিয়ে বলছে এইটা ওইটা আর ওইটা। কাউকে মানছে না, সবাই এসে এসে বলছে এই কী করছো, এই কী করছো। বাট ও কিন্তু কারোর কথা শুনবে না, মুডে নিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। শেষে আলমন্ডগুলো যখন ধরেছিল তখন দোকানদাররা বলতে বাধ্য হলো এবার ওকে কোলেই দেখো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই দেখো 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 চালটা নিয়েছে। সো একটু তোমাদের প্রবলেম হতে পারে, আমি যখন ভয়েস দিচ্ছি রুষা আমার কাছে ঘুরঘুর করছে, তার জন্য একটুখানি ডিস্টার্ব হবে। 10:30 রুষার ডিনার হয়ে গেছে, শুভর ডিনার হয়ে গেছে। রুষাকে আমি তেল মালিশ করে পুরো রাতের জন্য রেডি করে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে ক্রিম ট্রিম মাখিয়ে। তো এবার জাস্ট ওর ঘুম আসবে, শুভকে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি ততক্ষণ খাবো। আমার এখনো খাওয়া হয়নি। আমি ডিনার করব, কিচেন পরিষ্কার করব, তারপর যত মাস খাবারের জিনিস এনেছে সব রাখবো, কারণ যদি না রাখি কালকে সকালবেলাতে আরও 12টা বেজে যাবে, ঠিক আছে। আর চলো একবার রুষাকে দিয়ে তোমাদেরকে গুড নাইট বলি দিই, এখনো যেহেতু ওর ঘুমটা হয়। নাইট বলে দাও, টাটা বলে দাও, টাটা করে দাও, টাটা। আর হাম্পু দিদা, আহ চলো আমি কাজ টাজ করি, তারপর আমি সবার সময় তোমাদেরকে গুড নাইট বলে আজকের ব্লগটা শেষ করবো।
তো আমার ডিনার হয়ে গেছে, কিচেন পরিষ্কার হয়ে গেছে। এখানে রুষার গরম জল হচ্ছে, এখানে রুষার মানে জল খাওয়ার বোতলটা ফোটাচ্ছি। এরপর মাসকাবারির জিনিসগুলো সব রাখবো আর শুয়ে পড়বো। সো ভাবলাম তোমাদেরকে তার আগে একবার গুড নাইট বলবো, তার জন্য একবার লাস্ট দেখিয়ে দিলাম। এই যে এগুলো এখন গোটাতে পাটাতে হবে। তো যেহেতু এখন লেট হয়ে গেছে, ভাবছি সবজিগুলোই রেখে দেবো।